নম্বরে যে অধিকার যে হক সেটা হচ্ছে লা ইয়াজলিমুহু, যে কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না, অন্যায় অবিচার করবে না। কিন্তু আজকে আমরা দেখছি মুসলমানদের উপরে কীভাবে জুলুম চলছে, আন্তর্জাতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কীভাবে জুলুম চলতে আছে। অথচ আল্লাহ রাসূল এটা নিষেধ করে দিয়েছেন যে কোনো মুসলমানের পক্ষে অন্য মুসলমানের উপরে জুলুম করা, নিপীড়ন করা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতেছি যে মুসলমানের উপরে কীভাবে জুলুম নির্যাতন চলে, আমরা কোনো কথা বলি না। ফিলিস্তিন মতো রাষ্ট্রে মুসলমানের উপরে নির্যাতন করা হয়, কাশ্মীরের মতো রাষ্ট্রে মুসলমানের উপরে নির্যাতন করা হয়, আমরা সবাই মুখ বন্ধ করে বসে থাকি, কিন্তু আমরা কোনো কথা বলি না। মুসলিম প্রধান যারা আছেন, বিশেষ করে কাশ্মীরের মুসলমানদের উপরে যখন আঘাত করা হয়, ফিলিস্তিনের মুসলমানকে যখন হত্যা করা হয়, তখন সারা বিশ্বের 200 কোটি মুসলমান যারা আছে তারা যদি সবাই এই মুসলিম রাষ্ট্রের প্রধানরা যদি বলে আর একটা মুসলমানের গায়ে যদি হাত দেওয়া হয়, ওই হাতকে আমরা 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতগুলোকে আমরা ভেঙে দিব। এরকম দীপ্ত কণ্ঠে, এরকম বজ্র কণ্ঠে মুসলিম প্রধান রাষ্ট্রগুলো যদি কথা বলে, আর সেই সঙ্গে 200 কোটি মুসলমান যারা আছে তারা যদি তাদের হাতের সাথে হাত মিলিয়ে তারা যদি এটার সাথে একত্রতা পোষণ করে, তাহলে এই যে সমস্ত কান্ট্রিতে মুসলমানদের উপরে কী করা হয়, অবিচার করা হয়, জুলুম করা হয়, তাদের অন্তর থরথর করে কেঁপে উঠবে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে কি নেই? ঐক্য নাই। আমরা আরও এমন কিছু মুসলিম কান্ট্রি আছে, আমার মুসলমান ভাইয়ের উপরে কি হয়, জুলুম হয়, নির্যাতন হয়, সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে, আমরা কান বন্ধ করে বসে থাকি, তাদের পক্ষে আমরা একটা বিবৃতিও দিতে পারি না। আবার এমন কিছু লোক আছে নামদারি মুসলমান, ওটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার, তাদের রাষ্ট্রীয় ব্যাপার, এটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় নয়। আমাদের কান্ট্রিতে কোনো সমস্যা নাই। আপনি আল্লাহ রসুলের ওই হাদিসের বিরোধিতা করতেছেন যে হাদিসের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত মুসলমান একই দেহের মতো, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল মুসলমান হচ্ছে একটা দেহ। কোনো ব্যক্তির দেহে যদি তার যদি কি হয়, বিশেষ করে তার যদি মাথায় যদি কি হয়, ইস্তাকা আইনু চোখে যদি সে কি হয়, ব্যথা অনুভব করে, যেমনিভাবে তার পুরা শরীর সেই ব্যথা ব্যথিত হয়, তার যদি মাথা ব্যথা হয়, এই মাথার ব্যথার কারণে তার পুরা শরীর যেমনিভাবে ব্যথিত হয়, সারা বিশ্বের যে কোনো দেশে, যে কোনো রাষ্ট্রে, যে কোনো স্থানে একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, আর ওই মুসলমানের আঘাতে তার ব্যথায় কোনো মুসলমান যদি তার ব্যথা না লাগে, বুঝতে হবে তার ইমানের ভিতরে সমস্যা আছে, তার ইমানের ভিতরে নেফাকি আছে। ঠিক কিনা বলে? কারণ ইমানদার আরেকজন ইমানদারের আঘাত শোনার পরে তার অন্তর জ্বলে উঠবে, তার অন্তর ব্যথিত হবে। আর ওই ইমানদার যদি, সে নামদার ইমানদার যদি বলে যে এটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার, তাহলে বুঝতে হবে আমার ইমান নাই, আমার ইমানের ভিতরে নেফাক ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে। আল্লাহ আমাদেরকে এইরকম নেফাক থেকে, মুনাফিকি থেকে হেফাজত করুন সবাই, আমিন। আরে আসুন, যে মুসলমানদের উপর কি করবে না, জুলুম করবে না, অবিচার করবে না। এরপরে যাই আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে তো আমরা সবাই মুসলমান বলি, নিজেকে নিজে মুসলমান দাবি করি, বিভিন্ন কাগজের ভিতরে, ফরমের ভিতরে সেখানে যে অপশান থাকে আপনি কোন ধর্মের লোক, সেখানে আমরা ওই মুসলিম শব্দটার ভিতরে আমরা টিকমার দিই, কিন্তু টিকমার দিই মুসলমান হিসেবে, কিন্তু আমার কাজ কর্ম, আমার যাবতীয় কর্মের দিকে যখন লক্ষ্য করা হয়, তখন আমি আর মুসলমান নিজেকে দাবি করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে।